আজকে স্টুডেন্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কম্পিউটার কোথায় কোথায় ইউজ হচ্ছে। আমরা কম্পিউটার কোথায় কোথায় ইউজ হচ্ছে, প্রথমে দেখো যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে অ্যাট হোম। হোমে আমরা কম্পিউটারটাকে কীভাবে ইউজ করছি, যেটা আমরা পার্সোনাল ইমেলের ক্ষেত্রে ইউজ করতে পারি, গেমিংসের ক্ষেত্রে ইউজ করতে পারি, এন্টারটেনমেন্ট পারপাসের ক্ষেত্রে ইউজ করতে পারি। আর আমরা ইন্টারনেট দিয়ে বিভিন্ন রকম শপিং করতে পারি বা বিভিন্ন রকম কাজের মধ্যে ইন্টারনেটকে রাখতে পারি। এটা হচ্ছে অ্যাট হোম। তারপরের ছবিটা আছে ইন অফিস অ্যান্ড শপস, অর্থাৎ অফিসের ক্ষেত্রে এবং বিভিন্ন রকম আমরা যখন দেখেছি যে বিভিন্ন রকম মলে যাই তখন কিন্তু বিলিংগুলো ওখান থেকে হয় এবং ওখান থেকে আমরা কিন্তু বিভিন্ন রকম কাজও করতে পারি এবং তার সঙ্গে আমাদের টু কিপ দ্য রেকর্ড, অর্থাৎ রেকর্ড রাখতে কাজে লাগে, ক্রিয়েট এ ডিজাইন করতে কাজে লাগে, যেগুলো অফিসের ক্ষেত্রে বিশেষ করে কাজ করে। ব্যাংকের ক্ষেত্রে কী হচ্ছে, যে ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি যে ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম স্টেটমেন্ট বা টাকা জমা দেওয়ার জন্য বা ব্যাংকের বিভিন্ন রকম অ্যাকাউন্ট মেনটেন করতে কিন্তু আমাদের কম্পিউটার ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর আরেকটা ছবি হচ্ছে যেটা স্কুল, যেরকম যেমন আজকে স্কুলে শিখছো, স্কুলে যেমন কম্পিউটার শিখছো, কম্পিউটার সম্বন্ধে একটা নলেজ তৈরি হচ্ছে যে কম্পিউটারটা কী, কীভাবে এটাকে টাচ করে, এর কী কী সাবজেক্টের ভেরিয়েশন আছে, কী কী ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন আছে এবং কীভাবে কম্পিউটারটাকে চালাতে হয়, কিবোর্ড কোনটা, মাউস কোনটা, এগুলো কিন্তু আমরা সবই স্কুলের একদম প্রাইমারি লেভেল থেকে শিখছি। ওকে, এরপরে যে পাতাটা তোমরা দেখছো সেটা হচ্ছে 10 নম্বর পাতা। 10 নম্বর পাতার উপরে লেখা আছে যে অ্যাট রেলওয়ে স্টেশনস অ্যান্ড দ্য এয়ারপোর্ট। রেলওয়ে স্টেশন আর এয়ারপোর্টেই দুটোতেই আমাদের কিন্তু টিকিট কাটতে এবং আমাদের সিট কি অ্যাভেলেবেল আছে সেইগুলো দেখতে আমাদের কিন্তু বিশেষভাবে কাজ করে এই আমাদের কম্পিউটার, বা এখন তো কম্পিউটার থেকেও সবচেয়ে বড় কথা মোবাইল ফোনে এইগুলো অ্যাক্সেস করা যায়, অর্থাৎ মোবাইল ফোন ছোটো কম্পিউটার বলা যায় কিন্তু, কারণ আমরা মোবাইলেই ম্যাক্সিমাম কাজটা করি। কিন্তু তাছাড়া আমাদের কম্পিউটারে বড় স্ক্রিনে একই রকম কাজ করতে কিন্তু আমাদের এই ধরনের যে ইন্টারনেট সুবিধে বা কম্পিউটার থাকলে রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্টে কী কী সুবিধা হয় সেগুলো কিন্তু আমরা জানতে পারি। তারপরেরটা হচ্ছে ইন হসপিটাল। হসপিটালে আমরা জানি যে যে কোনো ধরনের আই সাইট দেখতে বা আমাদের চোখটা কেমন আছে বা বিভিন্ন রকম এক্স রে প্লেট বা রিপোর্ট বা মেডিকেল বা বিভিন্ন রকম ডিজিট তার রেকর্ডগুলো রাখা, এইগুলো কিন্তু সবই আমাদের কম্পিউটার ছাড়া হবে না, কারণ কম্পিউটার থাকলে এইগুলোকে খুব ক্লিনভাবে আমরা কিন্তু বুঝতে পারি বা দেখতে পারি। এটা ইন হসপিটাল। ইন ইন ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা জানি যে মেকিং করতে কাজে লাগে, অর্থাৎ রেকর্ড ভয়েস করতে, এডিট ভয়েস করতে, মুভি করতে, বা আমরা যে কার্টুনগুলো দেখি সেই কার্টুনগুলোকে আরও ভেরিয়েশন করতে, আরও ভালো করতে, সেটা কিন্তু কম্পিউটারেই লাগে, কিন্তু হাই পিক আপ কম্পিউটার কিন্তু ওইগুলোতে কিন্তু লাগে। তারপরটা আছে ইন স্পেস অফ দ্য রিসার্চ অ্যান্ড ডিফেন্স। রিসার্চ এবং ডিফেন্সের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যখন যুদ্ধক্ষেত্রে বা সামরিক বাহিনীর ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার বিশেষ করে কাজে লাগে, যেগুলো ফাইন্ড ইনফরমেশান অ্যাবাউট দ্য স্পেস, বা কীভাবে সেটা যাবে আমাদের চাঁদে, যদি আমাদের পৌঁছানোর জন্য কত টাইমিং লাগবে বা কীভাবে কী সেটা করতে হবে, তার যে ডিজাইন বা তার যে ক্যালকুলেশনস, সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কম্পিউটার করে দেয় খুব সহজে। অর্থাৎ তোমাদের এই 9 নম্বর এবং 10 নম্বর পাতায় যা ছিল মোটামুটি আমি তোমাদের বোঝালাম। পরের ভিডিওতে তোমরা কিন্তু পরেরটা পাবে, কিন্তু অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।